নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা শুধু বিচার ব্যবস্থা নয়, ভারতের রাজনীতি, শাসন ব্যবস্থা এবং পুরো প্রশাসনিক মেশিনারির জন্য এক বিশাল বার্তা। কারণ শপথ নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নতুন প্রধান বিচারপতি সূর্যকান্ত সরাসরি মোদী সরকারের নীতিকে প্রশ্ন করলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, সিজেআইয়ের মুখ থেকে এমন কথা সাধারণত শোনা যায় না। কিন্তু দিল্লির দূষণ সংকট এবার যেন চুপ থাকতে দিল না ভারতের প্রধান বিচারপতিকে। প্রধান বিচারপতি হওয়ার পরে প্রথম যে বড় মন্তব্য একজন সিজেআই করেন তা ভারতের বিচার ব্যবস্থার অগ্রাধিকার, সরকারের ওপর চাপ এবং দেশের বাস্তব সমস্যার দিকে সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি সবকেই স্পষ্ট করে দেয়। আগে আমরা দেখেছি জাস্টিস বি.আর. গাভাই, জাস্টিস সঞ্জীব খন্না বহু ইস্যুতে সরাসরি মোদী সরকারের নীতিকে চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু জাস্টিস সূর্যকান্ত, তিনি বরাবর শান্ত, কম কথার মানুষ, অত্যন্ত মাপা মাপা ভাষা, কোনো ইস্যুতে বাড়তি উত্তেজনা প্রকাশ করেন না। তাই এই মানুষটি যখন প্রথম দিনই বলে ফেলেন ১ ঘণ্টা হাঁটলেই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, দিল্লির হাওয়া এতটাই দূষিত, তখন সেটা শুধুই ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটা একদম সরাসরি সিস্টেমের বিরুদ্ধে আঙুল তোলা। একদম ডেটা দিয়ে বলছি। দৈনিক ভাস্কর আজকের এডিশনে স্পষ্ট লেখা হয়েছে, দেশের ১৯টা রাজ্যের ৬০% জেলায় বায়ুদূষণ এমন লেভেলে পৌঁছেছে যেটা নর্মাল নয়, অ্যালার্ম লেভেল। এর মানে কি জানেন? একজন সাধারণ মানুষ একদিনে যে হাওয়া শ্বাস নিচ্ছেন সেটা হল ১১টা সিগারেট খাওয়ার সমান দূষণ। এটা কোনো উপমা নয়, সরাসরি ডেটা। এবং দিল্লিতে এখন AQI পৌঁছে গেছে ৪৫০+ লেভেলে। এটা এমার্জেন্সি ক্যাটাগরি, যে লেভেলে অনেক দেশে সরকার প্রায় পড়ে যাওয়ার আগে পর্যন্ত চাপে চলে যায়। কিন্তু দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার, কিন্তু দূষণ কমানোর কোনো দৃশ্যমান সমাধান নেই। এবার আসি প্রধান বিচারপতির কথায়। তিনি একজন সিনিয়র ব্যক্তি, তার অভ্যাস মর্নিং ওয়াক। কিন্তু তিনি শপথ পরদিনই বলেন ১ ঘণ্টা হাঁটার পর শ্বাসকষ্ট হয়ে সারাদিন কাজ করতে অসুবিধা হচ্ছে। এটা কি সাধারণ মানুষের সমস্যা? না। এটা বিচারপতির ব্যক্তিগত অভ্যাস? না। এটা হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখে স্বীকারোক্তি যে রাজধানীর পরিবেশ অসহনীয়। যে শহরে প্রধানমন্ত্রী থাকেন, রাষ্ট্রপতি থাকেন, সংসদ চলে, সুপ্রিম কোর্ট বসে, রাজনীতির সমস্ত বড় সিদ্ধান্ত হয়, সেই শহরেই মানুষ শ্বাস নিতে পারছে না। দূষণের কারণে সুপ্রিম কোর্টে বড় সিদ্ধান্ত, বয়স্ক আইনজীবীরা বাড়ি থেকেই শুনানিতে যোগ দেবেন, এসেছে অফিসিয়াল অনুমতি। এটা কি বোঝাচ্ছে কোভিড না থাকলেও দিল্লির দূষণ কোভিড লেভেলের বিপদের সমান হয়ে গেছে? যেখানে শ্বাস নিতে সমস্যা, হাঁটতে সমস্যা এবং এখন আদালতে যেতেও সমস্যা, সেটা কি সরকারের ব্যর্থতা নয়? আমাজন, ফ্লিপকার্ট, কোনো জায়গায় দিল্লিতে এয়ার পিউরিফায়ার ডেলিভারি পাচ্ছে না লোকজন, কারণ ডিমান্ড আকাশ ছোঁয়া। এটা তো যেন ওষুধ সংকটের মতো অবস্থা। যে শহরে মানুষ এয়ার পিউরিফায়ার ছাড়া বাঁচতেই পারছে না, সেই শহর কার্যত গ্যাস চেম্বার। এটা আরও ভয়ঙ্কর তথ্য। দার্জিলিং, পার্সিয়াং, নৈনিতাল, হিমাচল, কাশ্মীর, এসব হাওয়া বিশুদ্ধ রাখার জন্য মানুষ যে পর্যটনস্থল বেছে নেন, সেখানেও PM2.5 লেভেল বিপজ্জনক। যে পাহাড়ি বাতাস মানুষের সুস্থতার প্রতীক, সেখানেও দিল্লির দূষণ পৌঁছে গেছে। দৈনিক ভাস্কর রিপোর্ট বলছে, সারা ভারতের ৫০টি সবচেয়ে দূষিত জেলার মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি, আসাম, বিহার, হরিয়ানা। দিল্লির নামটি কোনো নতুন কথা নয়, কিন্তু দিল্লির মতো রাজধানী শহর যে এতটা দূষিত হবে, এটা সরকারের ব্যর্থতা ছাড়া আর কী বা বলা যায়? এই মন্তব্য শুদ্ধ পরিবেশ নিয়ে নয়, এটা রাজনৈতিক বার্তা, এটা গভর্নেন্স নিয়ে প্রশ্ন, এটা ডবল ইঞ্জিন মডেলের ব্যর্থতা তুলে ধরা। মোদি বহুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডবল ইঞ্জিন সরকার দিল্লিকে দূষণমুক্ত করবে, কিন্তু বাস্তবে AQI ৪৫০, যেখানে বিদেশি দেশে AQI ২৫০ হলেই সরকার চাপে পড়ে যায়। তাই সিজেআইয়ের মন্তব্য সরাসরি কাউকে টার্গেট না করলেও রাজনৈতিক মহল জানে এটা মোদী সরকারের বিরুদ্ধে জোরালো বার্তা। প্রায় নিশ্চিত কিছু বিজেপি নেতা এখন বলবেন সিজেআইয়ের ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা বা দিল্লির সরকার AAP-এর। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে শহরে প্রধানমন্ত্রী থাকেন সেই শহর দূষণে দম বন্ধ হয়ে মরছে, সেটার দায় কে নেবে? মোদি স্বপ্ন দেখিয়েছিলেন ভারত ২০৪৭ সালে বিকশিত দেশ হবে,
কিন্তু যে দেশে মানুষ শ্বাস নিতে পারে না, বাচ্চারা দিনে 11টা সিগারেটের দূষণ পেটে ঢোকাচ্ছে, আদালতের বিচারপতিরাও হাঁটলেই শ্বাসকষ্টে ভুগছেন, সেই ভারতের বিকশিত ভারত স্বপ্নটা কি এক ধরনের বিলাসিতা নয়, ধরাবাঁধা রাজনৈতিক বুলি? এটাই আজকের বড় প্রশ্ন। বন্ধুরা, এটা কোনো সাধারণ বিচারপতির মন্তব্য নয়, এটা একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সতর্ক বার্তা। এটাই ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে সুপ্রিম কোর্ট পরিবেশ, দূষণ, প্রশাসনিক ব্যর্থতা এই সব বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কঠিন প্রশ্ন করতে চলেছে। আপনারা কি ভাবছেন, সিজেআই সূর্যকান্ত কি সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে বড় বার্তা দিলেন, নাকি এটা শুধু পরিবেশের ব্যাপার? জবাব দেবেন আপনারা। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।